হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখব আপনাদের সম্পর্কে কি চলছে আর কি হতে চলেছে, আপকামিং কি হতে চলেছে সেটা দেখব। ঠিক আছে, একে অপরের সঙ্গে আপনাদের এখন রিলেশনটা কেমন আছে অ্যান্ড অ্যাকসেন্ট বা আপকামিং কি হতে চলেছে, এটা একটা প্রেডিকশন। ঠিক আছে, জেনারেল প্রেডিকশন, কালেকটিভ প্রেডিকশন। অনেকে বলে রাশি নিয়ে বলুন, রাশি নিয়ে কেন বলতে যাব, এটা কালেকটিভ রিডিং, এটার মধ্যে 12টা রাশি আছে। স্পেসিফিক রাশি যেগুলো হয় সেগুলো মাঝে মধ্যে বলি, বলার কোনো দরকারই নেই, কিন্তু প্রত্যেকটা মানুষ এখানে দেখতে পারে। অ্যাকচুয়ালি দেখবেন আপনার এনার্জিটা ম্যাচ করছে কিনা, কারণ আমি আলাদা আলাদা করে এনার্জি দেখি। এখানে আপনার একটা এনার্জি, আপনার পার্টনারের এনার্জি। তো আমার যে চ্যানেলে আদার্স যে ইউটিউবার বা ট্যারো রিডাররা কী করেন আমি জানি না, আমি কিন্তু আলাদা আলাদাভাবে দেখি। এই কারণে দেখি যাতে আপনারা বুঝতে পারেন রাশি দিয়ে কী হবে। আপনার যদি এখানে রাশি মেষ রাশি হয় আর এনার্জি ম্যাচ করছে না আপনার সঙ্গে, সেটা দেখে কি কোনো লাভ আছে আপনার? আছে কি? যদি আছে লাভ, আপনার সঙ্গে এনার্জি না ম্যাচ করে, তাহলে আমি রাশি ভিত্তিক বা রাশি নিয়েই করব। ঠিক আছে, তো চলুন দেখে নিই রিলেশনশিপে এখন কি চলছে। রিডিংটা কিন্তু ওপেন মাইন্ড দিয়ে দেখবেন বন্ধুরা। ঠিক আছে, সব কিছু ম্যাচ করতেও পারে, নাও করতে পারে। অ্যান্ড ঘরের যদি কিছু আওয়াজ হয় ঘরের থেকে, তো প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। হতে পারে আওয়াজ, হতে পারে ফ্যামিলি, তো আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন যদি আওয়াজ হয় তো কিছু। ওকে, আচ্ছা, এখানে অনেকে কমেন্ট করেন যে দিদি এই কোশ্চেনটা অ্যান্সার দাও এই কোশ্চেনটা আমার পার্টনার ফিরে আসবেন কিনা। তো আমি এটাও বলতে চাই যে দেখুন, জেনারেল রিডিং বা ইউটিউবে তো আমি কারোর অ্যান্সার দিতে পারবো না। এটার জন্য পার্সোনাল যদি আপনি করাতে চান, সেটা কিন্তু চার্জেবল। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ঠিক আছে, কারণ আমি তো এমনি নিজস্ব মাইন্ড দিয়ে বলতে পারি না যে হ্যাঁ আপনার পার্টনার চলে আসবে বা আসবে না, সেটা আমার ভুল হবে। প্রপার রিডিং করাতে হলে হোয়াটসঅ্যাপে করবেন, পার্সোনাল রিডিং করাবেন। কারণ জেনারেল রিডিং অনেক সময় আপনার ঘটনার সঙ্গে কিছু কিছু যদি আপেক্ষিক মানে ম্যাচ হতেও পারে, নাও হতে পারে। ঠিক আছে, দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি 10 of Wands। আপনাদের এই রিলেশনে এই মুহূর্তে প্রচণ্ডভাবে বোঝা আপনি ফিল করছেন আই থিঙ্ক। মুনের এনার্জি, ডেথের কার্ড, একটা সেপারেশন বা কথাবার্তা চললেও সেই রকম স্পার্ক আপনাদের মধ্যে মনে হচ্ছে না। আপনার পার্টনারের মনে হচ্ছে যে অন্যদিকে মন, উনি হয়তো অনলাইনে এই মুহূর্তে বিজি আছেন বেশি, আপনাকে রিপ্লাই করছে না। এখানে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, বিবাহিত, অবিবাহিত, সিঙ্গেল, ম্যারিড, সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে। কারণ মানে কমেন্টে ভরে যায় যে দিদি আমরা দেখতে পাবো, দিদি আমরা দেখতে পাবো। আরে ভাই, কালেকটিভ রিডিং এটা, ঠিক আছে, সবাই দেখতে পারবেন। এনার্জিটাই ফোকাস করবেন। তো দেখতে পাচ্ছি এখানে ইরিস লিও স্যাজিটেরিয়াসের এটা দেখতে পাচ্ছি, বিশেষ করে এনার্জি বার্ডেন সাম একটা, হয়তো আপনার সমস্ত কাজ আপনাকেই করতে হচ্ছে। আপনার যে পার্টনার আছে বা আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ অন্য কাজে বিজি আছে, আপনার হেল্প করছে না বা এই সম্পর্ক কোনো হেল্প করছে না, উনি নিজের মনেই নিজের ধ্যানেই আছেন। বিশেষ করে আপনার মনে হচ্ছে আপনাকে এই রিলেশনে খুব খাটতে হচ্ছে, খুব বেশি খাটতে হচ্ছে, এনার্জি বেশি দিতে হচ্ছে, বেশি এফোর্ট করতে হচ্ছে। তো এরকম একটা কষ্ট আমি দেখতে পাচ্ছি। অনেক সময় খুব নেগেটিভ হয়ে যাচ্ছেন, মাঝে মধ্যে মনে হচ্ছে যে এই রিলেশন থেকে আপনি বেরিয়ে যায়, কারণ খুবই দুঃখী, একটা নেগেটিভিটি। ঠিক আছে, মনের মধ্যে খুবই রাগ আছে, সেটা একবার ফুটে গেলে মনে হচ্ছে যে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। আপনার মনের মধ্যে খুবই রাগ এই মুহূর্তে চাপা পড়ে আছে, মানে সেটা যদি ফুটে যায় তাহলে হয়তো সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সম্পর্ক বাঁচাবার তাগিদে আপনি নিজের রাগটাকে কন্ট্রোল করছেন, বাট হ্যাঁ কষ্ট পাচ্ছেন, ডিপ্রেশনে আছেন। অ্যান্ড একটা সেপারেশন বা আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে এই রিলেশন থেকে চলে যাই। 9 of Pentacles, আপনি আপনার লাইফে সব কিছুই অ্যাচিভমেন্ট করেছেন আই থিঙ্ক। ঠিক আছে, বাট কোনো কিছু জিনিস নিয়ে আপনি খুব বেশি চিন্তিত। টাকা পয়সার কমই নেই এখানে, টাকা পয়সা মানে অতটা কমই নেই যে টাকা পয়সা না হলে খেতে পাবো না, সেই অবস্থা কারোর এখানে অভাব নেই, নর্মাল অবস্থাতেই আছেন। বাট ভালোবাসা যে জিনিসটা,
প্যাশনে যে জিনিসটা আপনাকে কেউ কেয়ার করবে, কেউ লাভ করবে, সেই জিনিসটার কম আছে। আপনি বসে বসে এখানে অনেক সময় ভাবতে থাকেন। পেজ অফ কাপ, আপনাকে হয়তো নতুন কোনো মানুষ অফার দিচ্ছে লাভের, বা এই পার্টনারই হয়তো আপনাকে লাভের অফার এমনভাবে দিচ্ছে, কোনো রেসপন্সিবিলিটি নেব না, আহ, ঠিক আছে যেমন চলছে চলুক, বা খুব স্মল অফার দিচ্ছে, কল মেসেজ সামথিং সামথিং, যেগুলোতে আপনি খুশি নেই। আপনার মধ্যে কোনো স্ট্রং আপনি চান আপনার পার্টনার থেকে, বাট আপনার পার্টনার ছোট্ট 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 জিনিস যেগুলোতে আপনি একদম খুশি নেই। জাস্টিস চাইছেন, অনেকে এখানে জাস্টিস চাইছেন, কারণ আপনার মন ভাঙা একদম টোটালি। আপনি ডিভাইনের থেকে জাস্টিস চাইছেন, আপনি লয়ালিটি চাইছেন, আপনি কমিটমেন্ট চাইছেন, আপনি সম্পর্কটাকে আগে দেখতে চাইছেন, ঠিক আছে, আপনি নিজের জন্য জাস্টিস চাইছেন। এখানে রাগ তো আপনার মধ্যে আছে, বাট আপনার পার্টনারের এই যে মাঝে মধ্যে আপনার থেকে কাট অফ হয়ে যাওয়া, নিজের মনের মধ্যে চলা, যে জিনিসগুলো আপনার সহ্য মাঝে মধ্যে হয় না, ঠিক আছে, উনি একদম মানে হাঁটিয়ে নেয় আপনার দিকে, একদম ফোকাসই হাঁটিয়ে নেয়। তো আপনি খুবই দুঃখী থাকেন, দেখতেই তো নাইন অফ সোর্স, খুবই দুঃখী, হয়তো কাঁদছেন একা ঘরে বসে বসে, এরকম দেখতে পাচ্ছি। প্রচণ্ড একটা কষ্ট, পেন, কারণ আপনি তো লয়াল এই সম্পর্কে, আপনি তো কমিটেড এই সম্পর্কে, আপনি যে জিনিসটা চাইছেন আপনি সেটা পাচ্ছেন, আপনি তো দিয়ে যাচ্ছেন এখানে সবসময়, ঠিক আছে। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের কি অ্যাকশন নিতে পারে, অ্যান্ড গাইডেন্সগুলো আমি বলে দেবো। তো রিডিংটা পুরোটা দেখতে থাকুন। আপনার পার্টনারের পরবর্তী নেক্সট দু মাসের মধ্যে কি অ্যাকশন নিতে চলেছে, ঠিক আছে। রাশি এখানে সব রাশি আছে, সব রাশি আছে, ওকে। রাশি নিয়ে চিন্তা করবেন না, মেল ফিমেল, ছেলে মেয়ে, বিবাহিত অবিবাহিত, ডিভোর্স নিয়ে চিন্তা করবেন না, বিধবা নিয়ে চিন্তা করবেন না, সবাই দেখতে পারে এখানে, ওকে। আপনার পার্টনারও এখানে বার্ডেনে আছে, হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে জবে, নিজের কেরিয়ারে বেশি ফোকাস আছে, ঠিক আছে। লোন হয়তো নিয়েছে, মার্কেটে লোন শোধ করতে হচ্ছে, বা প্রচুর পরিমাণের হয়তো রেসপন্সিবিলিটি খাটতে হচ্ছে, সেই পরিমাণের যাতায়াত করতে হচ্ছে জায়গায়। হতে পারে আপনার পার্টনার সার্ভিস বা মার্কেটিংয়ে জব করে, এখানে দেখতে পাচ্ছি মার্কেটিংয়ে, সেলস মার্কেটিং এগুলো বেশি। তো মার্কেটিংয়ে জবে করলেও বাইরে কামাই হয়ে গেলেও সেগুলো, যে মার্কেটিংয়ে তো সবাই জানে যে বাইরে কামাইটা ভালোই হয়, বাট সেটা হাতে থাকছে না আপনার পার্টনারের, ঠিক আছে। উনি ফিউচার প্ল্যানিং করেন আপনার সঙ্গে, এমন নয়, বাট এই মুহূর্তে নিজের কিছু প্রেশার আছে ওনার মধ্যে, খুব বেশি প্রেশার আছে, সেই প্রেশারে উনি একটু বেশি হয়তো আপনাকে টাইম দিতে পারছেন না। উনি জানেন যে ফাইন্যান্সটা একবার ঠিক হয়ে গেলে, বা ওনার প্যারেন্টস প্রবলেমও এখানে হতে পারে, প্যারেন্টসদের একবার মানিয়ে নিলে আপনাকে হয়তো বাড়িতে নিয়ে যাবেন, বাট এখানে প্যারেন্টসের কিছু প্রবলেম আছে, প্যারেন্টস মানছে না, ঠিক আছে। থার্ড পার্টি সিচুয়েশন, এখানে প্যারেন্টস ফাইন্যান্স দেখতে পাচ্ছি, উনি স্লোলি সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চান, খুব স্লো সম্পর্ক আপনাদের। এটা 6 মাস 2 মাসের সম্পর্ক মনে হচ্ছে নয়, বেশ ভালোই পুরনো সম্পর্ক। তো উনি স্লোলি 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 দেখেন, সম্পর্ক লং টার্ম দেখেন, ঠিক আছে, স্টেবিলিটি দেখেন, বাট এই মুহূর্তে ওনার কিন্তু অতটাও ভালো সিচুয়েশন নয় যে এই মুহূর্তে আপনাকে কমিটমেন্ট দিবেন। হেলথ ইস্যু আপনার পার্টনারের মাঝে মধ্যে খুব চলে, বা আপনার খুব চলে, আপনি হয়তো নিজের হেলথের উপর ফোকাসই নন, আপনার মধ্যে যে এত হেলথ ইস্যু চলছে সেগুলো আপনি ফোকাসও নন, ঠিক আছে। তো প্লিজ মাফ করবেন ঘর থেকে যদি আওয়াজ হয়। তো তো আপনার পার্টনার কোথাও যাবে না, মুভ অন উনি করতেও পারবেন না কোনো দিনও, উনি ঘুরে ফিরে আপনার কাছেই আসবেন, অ্যান্ড আসবেন স্পিরিচুয়ালিটির দিকে, নতুনভাবে লাভ আপনার শুরু হবে, ঠিক আছে, বাট একটু টাইম লাগবে, এত তাড়াতাড়ি নাও হতে পারে। হয়তো হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে নিজের কাজে মুভ অন করেছে, নিজের কাজ এগুলোতে ফোকাস করছে, তো আপনার হয়তো মনে হচ্ছে যে আপনার থেকে গিভ আপ করে নিল, সেটা নয়, ঠিক আছে। একটু পজিটিভ থাকার চেষ্টা করুন, আপনি নিজের কাজে ফোকাস করুন, নিজের সেলফ লাভ, সেলফ হিলিং, হেলথের উপর ফোকাস করুন। আগে হেলথ থাকলে তবে তো বিয়ে করবেন, হেলথই যদি অসুস্থ হয়ে পড়ে থাকেন, বিয়ের পর কত রেসপন্সিবিলিটি হয়, পারবেন কি করতে? হেলথই যদি ডামাডোল হয়ে থাকে, তো হেলথে কেয়ার করুন। ইনভাইট ইউর টুইন ফ্লেম, হতে পারে যার সঙ্গে আপনি ডিল করছেন উনি আপনার টুইন ফ্লেম, ঠিক আছে। মাস্কড, আপনার পার্টনার হয়তো মাস্কড পরে আছে, হয়তো উনি খুবই দুঃখী, আপনার সঙ্গে এরকম ব্যবহার করে হয়তো খুবই দুঃখী, বাট দেখাচ্ছে না, শো করছে না আপনাকে,
ঠিক আছে? ডোন্ট জাজ ইওর টুইন ফ্লেম। এখানে বলছে জাজ করবেন না, ঠিক আছে? কারণ হতে পারে আপনার যে পার্টনার খুবই দুঃখী আছে এই মুহূর্তে। হয়তো হয়তো শো করছে না আপনাকে। আই লাভ ইউ আপনার পার্টনার এখানে মেসেজ দিচ্ছে আপনাকে। চাইল্ডহুড ট্রমা হতে পারে বা কিছু চাইল্ডের এখানে প্রবলেম হতে পারে। থার্ড পার্টি ইনভলভমেন্ট, বললাম না থার্ড পার্টি ইনভলভমেন্ট এখানে আছে। আর এই মিরর নাম্বারটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি খুব ক্লোজ, আপনার যে এমটার খুব ক্লোজ। তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।